এক রাতেই সব শেষ। তিল তিল করে জমানো টাকা পয়সা, সোনার গহনা সবকিছু চুরি করে পালালো দুষ্কৃতীরা। পরপর 5টি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর থানার বিবেকানন্দ কলোনি এলাকায় একই রাতে 5টি বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। কারো বাড়িতে শিং খুঁড়ে তো কারো বাড়িতে তালা ভেঙে নগদ টাকা, সোনার গহনা সহ সমস্ত কিছু চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। ঘটনার খবর পেয়ে গ্রামে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বিষয়টি ইসলামপুর থানার পুলিশের নজরে নিয়ে আসা হবে বলে জানান তিনি। কি হয়েছে ঘটনাটা? আমি তো বাড়িতে ছিলাম না, আমি লোকের বাড়ি কাজ করি। বাবার বাড়ি গেছিলাম, ভাইয়ের বোর সাতামিত্য ছিল, তাই রাত্রটা ওখানে ছিলাম। রাত্র 1:30 বাজে আমার দেওর আমাকে ফোন করে যে বলে তোমার ঘরে চুরি হয়েছে। কি কি চুরি গেছে আপনার বাড়ি? আমার বাড়ি সবই চুরি গেছে, যা ছিল আমার, যতটুকু বাবা আমার বিয়েতে দিয়েছিল, হাতে কানে গলায় শাঁখা বাঁধানো, আর হলো আমার কাজের মায়েরা দিয়েছিল 15,000 টাকা বেতন। ওর থেকে খালি আমি 1,000 টাকা খরচা করছিলাম, আর সবই নিয়ে গেছে। সবকিছু নিয়ে গেছে? মোটামুটি কতগুলো বাড়িতে চুরি হয়েছে এই এলাকায়? আমি ওসব কিছু বলতে পারবো না। আমি রাত্র 4টা বাজে বাড়িতে চলে আসছি গাড়ি ভাড়া করে। পুলিশকে ফোন করেছিলেন? না। মোটামুটি কত টাকা জিনিসপত্র নিয়েছে আপনার বাড়ি? আমার 3.5 লাখ টাকার জিনিস আমার নিয়ে গেছে। আর পুলিশকে ফোন করে কি হবে? পুলিশ এসে আর কি করবে? আমার যা যাওয়ার তা তো সব চলেই গেছে। আমি লোকের বাড়ি কাজ করে খাই, ছেলেটা মাত্র পড়াশোনা করে, এখন আমার ছেলে কিছুই করতে পারে না। পরিবারের লোকজন কয়জন আছে আপনাদের? আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, দেওর আর ভাসুর আছে, আর কেউ নেই। বাড়িতে কেউ ছিল না? না, দেওরের ঘরে ছিল, ভাসুরের ঘরে ছিল। আপনার স্বামী ছেলে ছিল না? আমার স্বামী না, স্বামী মারা গেছে 3 বছর হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম আন্না নন্দী। বলছি দাদা, মেম্বার সাহেব, এই যে চুরি হলো 5টা বাড়িতে, কি বলবেন? এখন চুরি হয়েছে, আমি তো আসলাম সকালবেলা, দেখলাম এই ব্যাপারে, তো এখনো খবর টবর হয় নাই কিছু। আমরা পিছিয়ে যাই থানায় যায় রেজিস্ট্রি করে দিই। কার কার বাড়িতে চুরি হয়েছে? এই তো বুনা নন্দী আর খোকন নন্দী, ওদিকে হয়ে গেল সিলকন, আর একটা কী নাম বলে, প্রদীপ রায়। কয় বাড়িতে চুরি হয়েছে? 5টা বাড়িতে। কি বলবেন এই 5 বাড়িতে পরপর চুরি? 5 বাড়িতে চুরি হয়েছে, এরকম তো হয় না, হুট করে হয়ে গেল এবার। প্রথম হয়েছে? এর আগে হয়েছিল অনেক আগে, এদিকে তো হচ্ছিল না, হুটহাট হয়ে গেল এটা। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? না, যাচ্ছি, এখন যাবো থানায়। পুলিশ আসছিল? না, যাই তো না এখনো, যাবো, চিঠি করবো, তারপরে তো আসবে পুলিশ। কি নাম আপনার? নিতাই রায়। কোনো সন্দেহ হচ্ছে কি কারো উপরে? সন্দেহ তো এমনি হচ্ছে না, কিন্তু ওরা বললাম ওদেরকে যে তোদের কারো সন্দেহ হয় নাকি, ওরা তো বলতে পারছে না। কি নাম আপনার? নিতাই রায়। এটা কোন এলাকা? এটা বিবেকানন্দ কলোনি। আপনি এই গ্রামের মেম্বার। কি হয়েছে ঘটনাটা? কালকে রাত্রে 8টা থেকে 1টার মধ্যে ঘরের ভিতরে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমার মেয়ে শুয়ে ছিল এই রুমে, আপনারা ওই রুমে। তারপর উঠে বলতে দেখো তো কি হয়েছে। আর উঠে দেখি টস মারে, এদিকে বিরাট বড় এক সিং খুদে রাখা দিছে। এদিকে তো চিৎকার করতেছে, ওর মা, ওর ভয়ে তো চিৎকার কান্নাকাটি শুরু হয়ে গেছে। দূরে বেরো আসলাম, চিৎকার করতে, আশেপাশে লোক টের পাবে তবে তো আসবে, কিন্তু আসলে কি হয়েছে ততক্ষণে ওরা ফিনিশ, আর নাই। কি কি নিয়ে গেছে বাড়ির? বাড়ির কিছু নিতে পারে না, আটকায় গেছে। খালি এই যে আমার ভাইয়ের বাড়ি থেকে তালা কাটে সব নিয়ে চলে গেছে। কতগুলো বাড়িতে চুরি হয়েছে মোট? এদিকে 5টা বাড়িতে মোট চুরি হয়েছে কালকে রাত্রে। একই রাতে 5টা বাড়িতে। পুলিশকে জানিয়েছেন? এখন থানায় যাচ্ছিলাম জিডি করতে, মেম্বারকে দেখাচ্ছিলাম, ডাকি হয় না। মেম্বার বলে আগে থানাতে যাও, তারপরে ওরা ইনকোয়ারিতে আসবে। আপনার কি মনে হচ্ছে কারো উপরে সন্দেহ আছে কি? আপনার আন্দাজে কি করে সন্দেহ করবো? আমরা কষ্ট করে ভাজাপুরি বিক্রি করে সংসারটা চালাই। এর আগে এরকম কোনোদিন হয়েছে? না, আর হয় নাই। আমার এই প্রথম এই ঘটনা ঘটলো আজকে। আনুমানিক কত টাকার আপনার এখানে চুরি হয়েছে? আনুমানিক মোটামুটি ধরেন 2 লাখেরও মোটামুটি যাবে, এরকমই। কোন এলাকা এটা? এটা গুঞ্জরিয়া বিবেকানন্দ কলোনি। কি নাম আপনার? আমার নাম খোকন নন্দী। আর যে 5 বাড়িতে চুরি হয়েছে একই এলাকায় নাকি? একই গ্রাম, একই কলোনি, বিবেকানন্দ কলোনি। ঘটনাটা আমরা সকালে উঠে দেখতেছি, আমাদের বাড়ির যত জিনিস ছিল, সোনা গয়না, মেয়ের জন্য বানায় রাখছিলাম টাকা পয়সা, দিন কামায় দিন খায়,
সেগুলো সব নিয়ে গেছে, 2টা মোবাইল নিয়ে গেছে। আমরা কি করে খাবো, কার সাহায্যে চলবো বলো, কি করব আমরা? বলেন আমাদের হাতের মধ্যে কিছু নাই, এখন কি করব আমরা? গরিব মানুষ, দিন খাই দিন কামাই, এরকম করে কার সাহায্য আমরা জীব? বলেন কি করতে চাই আমরা, কি করে দিবেন আপনারা বলেন? কালকে রাতে টের পাননি যখন না আমি পাই নাই টের। কে কে ছিলেন বাড়িতে? বাড়িতে ছেলে ছিল, মেয়ে ছিল, স্বামী ছিল, আমি ছিলাম, কেউ টের পাই নাই আমরা। কতগুলো বাড়িতে চুরি হয়েছে এই এলাকায়? সেটা তো আমি বলতে পারবো না, কই বাড়িতে 5টা বাড়িতে হয়েছে। গ্রামের কোনো লোক জড়িত আছে যেমন? আমি এটাতে বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম ললিতা ঠাকুর। হয়েছে ঘটনাটা? বলছি কি যে ওই দিক দিয়ে গর্ত কইরা আমাদের সামানগুলো সব সোনা চানি যত যে আছে সব নিয়ে গেছে। এখন আমি এরকম অবস্থায়, এখন আমার পয়সা করি সব লাগবে, এখন সবগুলা দিয়ে গেছে। আমি এখন কি করব? এটা কখন হয়েছে ঘটনাটা? কখন জানতে এগুলা পারলেন? রাত্রে বেলায়। পুলিশকে জানাইছেন? না জানাই নাই। কি কি নিয়ে গেছে আপনার ঘরে? আমার পায়ের তারা নিয়ে গেছে 10 ভরি, বাচ্চাদের 2টা চেন গলার, আর হাতের চুড়িগুলা ছিল ওইগুলা নিয়ে গেছে রূপার। আমার সোনার কানের নিয়ে গেছে, আর একটা মোবাইল নিয়ে গেছে। কে কে আছে বাড়িতে আপনার? আমার ওই যে মোবাইলটা সব কিছু নিয়ে গেছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে স্বামী আর স্ত্রী আর 2টা বাচ্চা। নিয়ে গেছে 800 টাকা। এই জায়গাটার নাম কি? বিবেকানন্দ কলোনি। আপনার নাম? মিনি রায়। মাল ধরতে গেলে হয়ে যাবে ওইটা 70-80 হাজার টাকা হয়ে যাবে এরকম।